তুই লেখার আরে তুই কবে দিতে গেছিস ওই অনেক কেমন চললো জৈবিক সার রেখেছিলাম পটল গাছের উদ্দেশ্যে, আর ওই দেখো ছড়িয়ে ছিটিয়ে কী করছে লিলি। খুঁটির আকারে একটা বাঁশ এখানে লাগাতে হবে, লাগিয়ে এখানে এটার উপর বেঁধে দিতে হবে। তো বন্ধুরা পরিশ্রম হয়েছে তবে দুষ্টামি করে, তো চলো বন্ধুরা একটু বিশ্রাম করে নি, আর লিলিও একটু বিশ্রাম করবে। এই যে বন্ধুরা আমাদের লিলি আমার সঙ্গে কৃষি জমিতে যাবে, তো নেমে গেল নদীতে। আসো 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 আসো, ওদিকে আসো, আমার সাথে আসো। হ্যাঁ দেখবে এখন আমার সাথে চলে যাবে কৃষি জমিতে। তো ওকেও নদী পার হওয়া শিখিয়ে নিয়েছি, তো ওর মা তো বন্ধুরা কী বলবো আরেকদিন শোনাবো। তো চলো। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেক ভালো আছি। তো বন্ধুরা, তো এখন চলে যাচ্ছি নদী পার হয়ে কৃষি জমিতে, আর ভিডিওটা দেখবে কারণ অনেক দিন পরে আবার কৃষি জমিতে যাচ্ছি। তোমরা সকলে জানো যে চেন্নাই থেকে একজন ডাক্তার আগরতলায় আসলো। চেন্নাই আমরা দুবার যে ডক্টরকে দেখালাম সেই সেম ডাক্তার বন্ধুরা আগরতলা আসলো। আগরতলায় কোন জায়গায় আসলে এই ভিডিওটা আমি দিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই ভিজিট করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে। তো চলো বন্ধুরা। আর বন্ধুরা দেখো, আমি এদিকে আসলাম আর লিলি নদীর স্রোতে একদম পিছনে চলে গেল। তো খুব সুন্দর করে নদী পার হয়ে চলে আসলো আমাদের লিলি। তো চলো লিলির সঙ্গে এখন কথা বলতে বলতে যাওয়া যাক আমাদের কৃষি জমিতে। উঠতে পারছে না, করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে উঠতে। তো চলো বন্ধুরা যাওয়া যাক কৃষি জমিতে। তো চলো 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 লিলি চলো। আজকে তোমাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব, কারণ আজকে আমি প্রায় 3 থেকে 4 দিন পর কৃষি জমিতে আসলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে বন্ধুরা অনেক রৌদ্র, মানে কি বলবো, শীতের দিন প্রায় শেষ হতে চললো। দেখতে পাচ্ছ কী পরিমাণ রৌদ্র উঠলো, এই দেখো কী পরিমাণ রৌদ্র। তো চলো বন্ধুরা যাওয়া যাক কৃষি জমিতে, কারণ আজকে আমাদের সিম পারবে, আরও অন্য অন্য কাজ করবে। তো তোমাদের দেখাবো আমাদের ক্ষেতের ছোটো ছোটো গাছগুলো কতটুকু বড় হলো, এটাও দেখাবো। তো নতুন নতুন জিনিস দেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে আর আমাকে একটু ভালোবাসা দিয়ে দেবে। চলো বন্ধু। আর প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমাদের যে পটল গাছের চার তোমাদের দেখিয়েছিলাম, তো গাছগুলো দেখো আমাদের পটল গাছ। তো আগে বন্ধুরা অনেক কম লজ ছিল, মানে কোনটার মতো ছিল বলতে, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, তোমরা যারা আমার ভিডিও যারা দেখলে তারা অবশ্যই জানো আমাদের লিলি চলে আসলো। তো ভিডিও যারা দেখেছে বন্ধুরা তারা অবশ্যই জানো, কিন্তু বন্ধুরা এখন দেখো অনেকগুলা শিকড় অনেক বড় হয়ে গেল। দেখতে পাচ্ছ আগে একদম ছোট ছিল, কিন্তু এটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর প্রিয় বন্ধুরা, আমাদের সিম ক্ষেতের অবস্থা দেখো, তো নতুন নতুন যেমন ছিল এখন একটু পুরনো হতে যাচ্ছে, তার জন্য এমন অবস্থা। তো দেখতে পাচ্ছ আগে পাতাগুলো খুব সুন্দর ছিল, কিন্তু এখন পাতাগুলো দেখো একদম ডুলো ডুলো হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে গেছে। তো কারণ পুরনো জিনিস তো, তার জন্য বন্ধুরা। তো সিম এখনও আছে মোটামুটি, দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে সিম পেরে নিয়েছে বাবু তারা, তো তার জন্য এখানে সিম তোমরা একটু কম দেখতে পাচ্ছ। তো সিম এখনও আছে। তো প্রথম যেমন সিমের পরিমাণটা একটু বেশি ছিল, তেমন না থাকলেও বন্ধুরা যা আছে মোটামুটি ভগবানের আশীর্বাদ অনেক আছে। তোমরাও একটু ভালোবাসা দেবে, আশীর্বাদ করবে যাতে আরও উন্নত করতে পারি বা আরও উন্নত হতে পারে কৃষক ভাইরা। আর এই দিকটা এক ধরনের সিস্টেম বন্ধুরা, এই দেখো একদম খুঁটি দিয়ে একরকম। তো এখানে অনেক অনেক লম্বা, যেহেতু সিম গাছগুলা, অনেক সময় কি হয়, এই চেয়ার, আমরা বাড়ি থেকে চেয়ার আনি বন্ধুরা, চেয়ার উপরে দাঁড়িয়ে সিম পাড়তে হয়। আর এদিক দেখো, এদিকে একরকম আছে। তো এটি হলো বন্ধুরা চার। তো পটল গাছের যে চার দেখতে পাচ্ছ, সেই চারগুলো তো অনেক ছোটো ছোটো, কিন্তু এটার উপর চার দেওয়া নেই, নেট লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা, এই যে সুতা নেট লাগিয়ে দিয়েছে, নেটের উপর বন্ধুরা সবগুলা সিম গাছ নির্ভরশীল করে আছে। আর সাইড দিয়ে শুধু বাঁশ, আর পুরা যে সিম গাছ দেখতে পাচ্ছ সেটার উপরে নেটের উপর ভর করে সিম গাছগুলো আছে। আর এই দিকে দিয়ে দেখতে পাচ্ছ এটা হলো বন্ধুরা বাঁশের উপর নির্ভরশীল। তো দেখতে পেলে তোমরা অবশ্যই, আশা করি ভালো লাগলো। আর এই দেখো লিলি কি করছে, লিলি একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, ওকে একটা ফটো তুলবো, ও চান্স দিচ্ছে না, কি দুষ্ট কি করছে দেখো আনন্দে। তুই লেখার আরে তুই কবে দিতে গেছিস ওই অনেক কেমন চললো দুইটা গেছে সইনি। লিলি এলো বয়ে দিছে, সই তো ভাবতে পারে না, ঘোরাঘুরি করে।
দাও উদ্দাও দি ঘুরাঘুরি করে। আর যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সিমগুলা দেখো, তো সিমের মধ্যে একটু দাগ পড়ে গেলো, মানে কি বলবো, ওই দেখো দাগগুলা। তো এই দাগগুলা বন্ধুরা, এই সিমটা কিন্তু একদম ভালো, সিমটা কিন্তু ভালো, কিন্তু দাগ পড়ে গেলো বলে এটাকে আমরা ফেলে দেবো, আলাদা করে রাখবো। কারণ সিমটা কিন্তু বন্ধুরা ভিতরেও ভালো বাইরেও ভালো, কিন্তু এই দাগগুলোর কারণে আমরা এটা বেচতে পারবো না। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক অন্য ক্ষেতে, তোমাদের নতুন জিনিস দেখাবো। তো চলো। তো লিলিকে ডাক দিলাম, লিলি বাবুর সামনে থেকে আমার সঙ্গে চলে আসবে। তো বললো যে ও ঘোরাঘুরি করবে। তো চলো, ওকে নিয়ে চলে যাওয়া যাক নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে। ওই দেখো কী করছে, কি আনন্দ কি করছে দেখো ওদের। হ্যাঁ দেখো, ও জানে কি পেয়েছে, গন্ধ শুকছে। তো চলো যাওয়া যাক। তো ও দেখবে, আমার সঙ্গে সঙ্গে চলে আসবে, দেখবে। ওই দেখো, দেখতে পেলে খুব খুশি। তারপর দেখাবো যে আমাদের যে খাঁটি করেছিল সেই খাঁটিগুলার যে গাছগুলা, সেটা তো আগে একদম ছোট ছোট ছিল, তো এখন কত বড় হলো সেই জিনিসটি তোমাদের দেখাবো, কারণ অনেক দিন হয়ে গেল। তো চলো দেখাই যে গাছগুলো কতটুকু বড় হলো। তো চলো বন্ধুরা। সো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে গাছগুলা, এই যে খাঁটিগুলার মধ্যে গাছগুলো লাগিয়েছিল, তো এই গাছগুলো মোটামুটি অঙ্কুরিত হতে শুরু করলো। তো অনেকগুলো অঙ্কুরিত হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। আর লিলি তো সেটা নষ্ট করে দেবে। তো বন্ধুরা, এখানে বেশি থাকা যাবে না, কারণ গাছগুলো অনেক ছোট আর লিলি দুষ্টামি করছে, তো গাছগুলোকে নষ্ট করে ফেলবে। তার জন্য এখান থেকে চলে যাব নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো আমাদের বিম গাছের অবস্থা। তো বিম গাছ আছে ঠিকই, মানে লিলি কী করছে, তো বিম গাছ আছে বন্ধুরা, কিন্তু বিমের পরিমাণ একদমই কম। তো এখানে দেখতে পাচ্ছ বিম আছে, কিন্তু এখানে বিম নেই। তো গাছের পরিমাণটা একদম নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আমার মোবাইলটা হঠাৎ করে সুইচ অফ হয়ে যাওয়ায় আমি আবার ভিডিওটা নতুন করে করছি। তো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে আমাদের দুটো পটল গাছের জমি রয়েছে। তো প্রথমে যে একটা জমি দেখালাম বা পটল গাছের ক্ষেত দেখালাম, তোমরা অবশ্যই দেখলে গাছগুলো কতটুকু বড় হলো। তো এখন চলে আসলাম আরেকটি জমিতে, মানে পটল গাছ যেখানে লাগিয়েছে সেই জায়গাতে, যে এই জায়গার গাছগুলো কতটুকু বড় হয়েছে তোমরা একটু দেখে নাও। তো চলো বন্ধুরা। আর দেখো লিলি কী করছে, দেখতে পাচ্ছ ও কি দুষ্টামি করছে, দেখো কী করছে। তো এখানে আমরা সার রেখে দিয়েছি, মানে গোবর রেখে দিয়েছিলাম বন্ধুরা, কারণ এটি পটল গাছে দেওয়া হবে। এই যে গোবর, জৈবিক সার যাকে বলো তোমরা, তো এটা দেওয়া হবে। আর লিলি এটাকে নষ্ট করে দিচ্ছে ছড়িয়ে ছিটিয়ে কী করছে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে পটল গাছটি দেখানো যাক। সো প্রিয় বন্ধুরা, চলে আসলাম দেখানোর জন্য পটল গাছের। তো এখানে দেখতে পাচ্ছ পটল গাছের যে লতগুলা, সেটি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর লতও একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এখনও বাঁশ দেওয়া হয়নি। তো যেহেতু লতগুলো অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছ প্রায় 4-এর মধ্যে আমরা লাগিয়ে দিতে পারবো। তো 4-এর মধ্যে এভাবে লাগালে তো গাছ থাকবে না বন্ধুরা, এভাবে পড়ে যাবে। তো এখানে কি করতে হবে, একটা খুঁটির আকারে একটা বাঁশ এখানে লাগাতে হবে, লাগিয়ে এখানে এটার উপর বেঁধে দিতে হবে। তো বন্ধুরা এটার উপর বেঁধে দেবে। তো গাছগুলো মোটামুটি প্রায় বড় হয়ে গেল। আর কয়েকদিন পর তোমাদের দেখাবো আমরা কীভাবে কী করি, তোমরা অবশ্যই দেখতে পারবে যারা আমার ভিডিও দেখো। তো বন্ধুরা দেখতে পেলে এই যে পটল গাছ সামনেতে দেখতে পাচ্ছ, অনেক দূরে আমাদের আর একটা গাছ, মানে জমি রয়েছে যেই জমিতে পটল গাছ লাগিয়েছে। তো এটার মধ্যে গাছগুলো অনেক ছোটো, কিন্তু এটার মধ্যে গাছগুলো বন্ধুরা অনেক বড় হয়েছে, যেটি আমরা কয়েকদিন পর বন্ধুরা 4-এর মধ্যে উঠিয়ে দেবো। তো আশা করি বন্ধুরা ভালো লাগছে ভিডিওটা। আর এই দেখতে পাচ্ছ আমাদের লিলি কি দুষ্টামি করছে। এই কি করছিস তুই, কি করছিস, দেখতে পাচ্ছ কি করছে। এখানে আমরা জৈবিক সার রেখেছি, আর ও দেখো কি করছে, ছড়িয়ে ছিটিয়ে কি করছে, মানে কি বলবো ওকে। তো এখন বলো তোমরা, এই যে জৈবিক সারটা শুধু শুধু ছড়াচ্ছে, ওকে কি মানে ওর উপরে যেমন মায়া পড়ে গেছে, ওকে মারতেও পারি না, কিছু বলতেও পারি না, মানে কী করবো। ওই দেখো জৈবিক সারটা নষ্ট করে দিচ্ছে, গন্ধ শুকছে, মনে হয় এখানের মধ্যে ইঁদুর টুদুর কিছু পাচ্ছে, পাওয়ানোর গন্ধ কী করছে দেখতে পেলে তোমরা বন্ধুরা। তো বন্ধুরা এখন তোমাদের দেখাবো আমাদের কাকাদের
কৃষি জমি। তো কাকাদের কৃষি জমিতে যে ক্ষীরাগুলো দেখিয়েছিলাম, তো সেদিন তো তোমাদের দেখাতে পারিনি কারণ ক্ষীরা ছিলই না। তো আজকে তোমাদের দেখাবো যে ক্ষীরাগুলো কতটুকু বড় হয়েছে। ডাটাগুলো দেখিয়েছিলাম একদম ছোটো ছোটো রয়েছে, তো সেই ডাটাগুলোকেও আজকে দেখাবো। তো চলো বন্ধুরা, সেই জায়গাতে যাওয়া যাক, কাকাদের কৃষি জমিতে চলো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ সারা জমিতে শুধু ডাটা আর ডাটা। তো ডাটাগুলো আগের তুলনায় অনেক বড় হয়েছে। এত বড় বলতে পারবো না যে অনেক বড় হয়েছে, সেটা বলতে পারবো না। তো বন্ধুরা, আমার মনে হয় এটার এই জমিতে যদি জল দেওয়া হয় তাহলে এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ, ডাটাগুলো দ্রুত গতিতে বড় হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই যে এই কাঁচি দিয়ে নিড়ি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই যে মাটিগুলা দেখতে পাচ্ছ কাঁচি দিয়ে, আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ। তো এখানে তো কোনো কাজ করা হয়নি, তো এখানে যেহেতু কাজ করা হয়েছে নিড়ি দিয়ে, মানে নিড়ি কাছি যাকে বলে আমরা, কাছি আর কি, যেটা দেখতে দাওয়ের আকারে হয় না, অন্য আকারে হয়। তো নিড়ি কাছি আরেকদিন তোমাদের দেখাবো। তো এই যে কাঁচি দিয়ে দেওয়া হয়েছে যাতে জমির উর্বরতা একটু বাড়ে, আর গাছের যে শিকড়গুলো যাতে ভিতরে প্রবেশ করতে পারে তাড়াতাড়ি। তো গাছের শিকড় যদি বন্ধুরা ভিতরে প্রবেশ করে তাড়াতাড়ি, জলটাও বেশি হবে। তো জলটা বেশি পেলে তো তোমরা তো জানোই বন্ধুরা, গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক শশা খেতে বা ক্ষীরা খেতে, যেটা তোমাদের বললাম। প্রিয় বন্ধুরা, সেদিন তো আমরা ক্ষীরা খেতে গিয়েছিলাম কিন্তু ক্ষীরা পাইনি, তো ক্ষীরা খেতে পারিনি। তো তোমাদেরও দেখাতে পারলাম, এক দুটা ক্ষীরা দেখাতে পারলাম, সেটাও একদম ছোটো আকারের ছিল। আজকে যদি বন্ধুরা ক্ষীরা পাই, তো আজকে রৌদ্রের পরিমাণটা অনেক উঠেছে, তো ক্ষীরা খাবো। তো তোমাদের দেখাবো, যদি ক্ষীরা থাকে তাহলে তোমাদের দেখাবো অবশ্যই। কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। তো চলো যাওয়া যাক ক্ষীরা খেতে। আর বন্ধুরা, ক্ষীরা খেতে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ আগের তুলনায় গাছগুলো আরও নষ্ট হয়ে গিয়েছে। তো আমি মনে করি ক্ষীরা পেতে পারবো, তো যদি একটা ক্ষীরা থাকে তাহলে আমি দেখাতে পারবো বা আমিও নিজেও খেতে পারবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই দেখো বন্ধুরা, তো বন্ধুরা সেদিনের মতোই এই দেখো ক্ষীরা। তো ক্ষীরার আকারটা দেখতে পাচ্ছ, পুষ্টিমানের নয় বা এটা ভালো না, ভালো বন্ধুরা, কিন্তু ক্ষীরার আকারটা সুন্দর লাগছে না। একটু বড় হলে খেতেও ভালো লাগবে। তো আমি খোঁজার চেষ্টা করছি তোমাদের দেখানোর উদ্দেশ্যে, কিন্তু পাচ্ছি না, কারণ আগের তুলনায় জমিটা আরও নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা নিজেই দেখে নাও একবার। তো এই যে বন্ধুরা, একটা ভালো ক্ষীরা পেয়ে গেলাম, এই দেখতে পাচ্ছ। তো এখানে একটা আছে, এখানেও একটা আছে, তো কোনটা নেব কোনটা না, তো এটা নিয়ে নিব। তো বন্ধুরা, একটা ক্ষীরা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এই ক্ষীরাটা দেখতে খুবই সুন্দর। তো এখানে মাটি লেগে আছে, তো এটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর খেতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ক্ষীরা। তো এখন চলে যাব অন্য জমিতে। আর প্রিয় বন্ধুরা, অনেক দৌড়াদৌড়ি করার পর, রোদের মধ্যে অনেক হাঁটাহাঁটি করার পর তোমাদের দেখাতে দেখাতে পরিশ্রম হয়ে গেলাম। শুধু আমি না, আমার সঙ্গে সঙ্গে লিলিও পরিশ্রম হয়ে গেল। এই দেখো, আমার সঙ্গে সঙ্গে লিলিও সেই জায়গার মধ্যে বসে আছে, কারণ ও দৌড়াদৌড়ি করছে, ও খুব ক্লান্ত হয়ে গেল। তার জন্য আমি এখানে একটু বসে বিশ্রাম নেব, আর আমার সাথে সাথে আমাদের লিলিটাও বিশ্রাম নিয়ে নেবে। তো চলো বন্ধুরা, একটু বিশ্রাম নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবো। এই একটু দুষ্টামি করেছে, চুপ করে বেটা, বয় না, পরিশ্রম হয়েছে তবে দুষ্টামি করে, পরিশ্রম হয়েছে তবে দুষ্টামি করে। তো চলো বন্ধুরা, একটু বিশ্রাম করে নি, আর লিলিও একটু বিশ্রাম করবে, কারণ ও অনেক দৌড়াদৌড়ি করছে জমিতে এসে। তো চলো। সো প্রিয় বন্ধুরা, বিশ্রাম ঘরটা সামনে দেখতে পাচ্ছ, এই বিশ্রাম ঘর থেকে আমরা চলে আসলাম এখন, কারণ লিলিও বলছে যে ওর আর বিশ্রাম করা লাগবে না, কারণ ও এখানে বিশ্রাম তো করছেই না, একটু বিশ্রাম করে ও দুষ্টামি আর শুরু করে দিয়েছে। তো ওর জন্য কোথাও 5টা মিনিট বসে যাব এটাও পারছি না। কারণ বন্ধুরা, তার কারণে না, আর একটা কারণ হচ্ছে বন্ধুরা, আমার বাড়ি যে কৃষি জমি থেকে সিম পাচ্ছে তোমরা অবশ্যই দেখতে পেলে, তো সেই সিমগুলো আবার বাড়িতে গিয়ে বাস করতে হবে। তা তার জন্য, আর যে বাড়িতে গিয়ে আমরা কি কি কাজ করি তা আমার ভিডিওর মধ্যে আছে, তোমরাও চাইলে দেখতে পারো যারা নতুন দেখছো। আর ও দেখো, ও কি বিশ্রাম করবে, ওখানে দেখতে পাচ্ছ শুধু শুধু করে নষ্ট করছে জৈবিক সারটাকে। তো চলো বন্ধুরা, এখানে থাকা যাবে না, কারণ এখানে যদি বেশি থাকি ও এটা নষ্ট করে দেবে, তো ওকে নিয়ে চলে যেতে হবে অনেক দূরে। তো চলো বাবু, তারা তো কৃষিকাজে কাজ করছে, তো আমি করব আমার কাজ, মানে বাড়িতে গিয়ে তারা তো সবজিগুলো পারবে, সবজিগুলো বাড়িতে নিয়ে যাবে, সেগুলো ভরতে হবে। তো বন্ধুরা, তারা তো তাদের কাজ করছে, তো আমার কাজ আমি করব, করার জন্য আমাকে বাড়ি যেতে হবে নদী পার হয়ে। তো চলো বাড়িতে গিয়ে কাজ করা যাক। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, কৃষি জমিতে অনেকক্ষণ পরিশ্রম করার পর চলে আসলো লিলি নদীতে। তো নদীতে এসে বন্ধুরা অনেকক্ষণ জল খেলো, তো যখন জল খেলো তোমাদের দেখাতে পারলাম না, এই দেখো জল খাচ্ছে অনেক পরিশ্রম দৌড়াদৌড়ি করার পর। তো এখন চলে যাবো আমরা বাড়িতে। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে আবার কাজ করতে হবে।
সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো, আর আমার তরফ থেকে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। তো প্রিয় বন্ধুরা, এই কথা বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায়। টাটা বন্ধুরা।